আমার হাজব্যান্ডের কথা আসলে নতুন করে বলার কিছু নাই। তার সম্বন্ধে কম বেশি সবাই আসলে জানতে পারে। এই যে দেখেন এইমাত্র সে পালা একটা মোরগ নিয়ে আসছে, তার নাকি খেতে ইচ্ছে করছে। তো কিছু করার নাই, তো সেটাকে রান্নাবান্নার প্রসেসিং চলছে। তো রান্নাবান্না করব, সম্পূর্ণ ভিডিওটি আপনারা আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে দেশি একটা মোরগ রান্না করব এবং অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে কিন্তু মোরগটাকে ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে এখানে একে একে সব মশলাগুলো দিয়ে দিব। তো প্রথমেই দিয়ে দিলাম আদা বাটা, তারপর দিলাম রসুন বাটা, ধনিয়া গুঁড়ো, লবণ, ওইখানে টক দই দিয়ে দিলাম 1 চামচের মতো। তো এখানে একে একে সব মশলা দিয়ে আমি মাখিয়ে রাখবো। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এখানে, মরিচের গুঁড়ো, একটু ঝাল যেহেতু দেশি মুরগি মোরগ, একটু ঝাল দিব। তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, মানে সম্পূর্ণ মশলাটা দিয়ে আসলে আমি মাখিয়ে ঘন্টা 2 জন্য রেখে দিব। তার সেটারই প্রসেসিং চলছে। যাই হোক, এখন লবণ দিয়ে দিব। লবণটা কিন্তু পরিমাণ আমি এখন কমই দিব, যদি প্রয়োজন লাগে তো আবার দিব। তো প্রয়োজন লেগেছিল অবশ্য, পরে দিয়েছিলাম। আর এখন সয়াবিন তেল দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে এলাচি দারচিনি ধুয়ে এই এলাচিগুলোর মুখ ভেঙে তারপর আমি এখানে দিয়ে দিলাম কিছু তেজপাতা। তো যাই হোক, এখানে সম্পূর্ণ সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন আমি হাতে খুব সুন্দর করে মাখিয়ে নিব, যাতে করে সব মশলাগুলো সুন্দরভাবে মাংসের মধ্যে মিশে যায়। আর ওই যে বললাম আমি 2 ঘন্টার জন্য মাখিয়ে রেখে দিব আমি। আর এখানে পাখনাটা দেখছেন, মুরগির পাখনা, পাও এবং চামড়া আমার কিন্তু ভীষণ পছন্দের। আর এইগুলোই কিন্তু আমার খাবার। আমি কিন্তু যখনই মুরগি রান্না করি না কেন, আমি দেশি মুরগির পা, পাখনা, গলা এগুলো আমি খাই। তো এটা আমার বাধা করে, এগুলো আমি কাউকে দেই না, এটা আমি খাই। তো যাই হোক, এখানে কিন্তু আলুটা আমি কেটে রেখেছিলাম, ধুয়ে পানি ঝরা দিয়ে রেখে এখানে হলুদ এবং মরিচের গুঁড়ো, লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন আমি সুন্দর করে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। আর মাংসের মধ্যে না আলুটা কেন যেন আমার মনে হয় ভেজে দিলে না আমার কাছে মাংসটা খেতে আসলে টেস্ট বেশি লাগে, আমার কাছে মনে হয়। তো যাই হোক, আমি কিন্তু অল্প আঁচে সুন্দর করে আলুটা ভালো করে ভেজে নিচ্ছিলাম। আর আপনারা কিন্তু জানেন যে আমার বাসার ছাদে কিন্তু আমি দেশি মুরগি, মোরগ, এটা আমার হাজব্যান্ড কিন্তু ওখানে পালে। তো আমাদের মুরগিতে যে ডিম পেড়েছিল সেগুলো কিন্তু আমি ওমে বসিয়েছি, মানে আমার হাজব্যান্ড ওমে বসাইছে বাচ্চা ফোটার জন্য। আপনারা দোয়া করবেন সুন্দরভাবে যেন বাচ্চাগুলো ফুটে যায়। আর এই তো দেখছেন ম্যারিনেট করা মাংসগুলো কিন্তু 2 ঘন্টা পরে আমি এখানে কষাতে দিয়ে দিয়েছি। আর তেলের মধ্যে কিন্তু একটু এলাচি দারচিনি আমি দিয়েছিলাম প্রথমে, মানে মাখানোর মধ্যেও কিছু দিয়েছিলাম এবং তেলের মধ্যেও কিছু দিয়েছি। আর এখানে কিন্তু আপনারা দেখছেন যে আমি একটু কিছুক্ষণ পরপর নাড়ানাড়ি করছি, কারণ এটা লেগে যাবে। একটু পরপর কিন্তু আমি নেড়ে দিচ্ছিলাম, ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম। মাছ বা মাংস যেটাই বলি না কেন, আমরা মাছ যদি রান্না করি সেটা সবজিটা ভালো মতো কষাতে হবে। আর যদি মুরগি বা গরু যেটাই রান্না করি না কেন, সেটা যদি ভালো করে কষানো হয় তবে কিন্তু তরকারিটা খেতে বা খাবারটা খেতে কিন্তু অনেক টেস্ট হয়। তো যাই হোক, এর মধ্যে কিন্তু আমি অনেকবার কিন্তু পানি, মানে আরেকবার পানি দিয়ে সুন্দর কষিয়েছিলাম। তো কষানোর পর কিন্তু তেল উঠে আসছে, অনেকক্ষণ পরে কিন্তু তেল উঠে আসছে, কিন্তু কষানো শেষ হয়ে গেলে এই যে দেখতে পাচ্ছেন আলুগুলো আমি ভেজে রেখেছিলাম, এখন এই আলুগুলো দিয়ে আমি আবার কষাবো। তো যাই হোক, মানে কষাচ্ছি আর আপনাদের সাথে গল্প করছি। গল্প বলা যায় না অবশ্য, আমি চিকেনটা কীভাবে রান্না করছি সেটারই আলোচনা চলছে আপনাদের সাথে, মানে আমি গল্প করছি আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে। আর এরকম দেশি মুরগি রান্না খেতে কার কার পছন্দ? আমি কিন্তু এমনিতেই মুরগি বেশি খেতে পছন্দ করি না, কিন্তু দেশি মুরগি যেহেতু, তাহলে আমি একটু ভাবছি যে খাবো আজকে। তো যাই হোক, আমি আলুটা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছিলাম, অনেকক্ষণ কষিয়েছি। কষানো শেষ হয়ে গেলে কিন্তু আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি ইচ্ছে করলে কিন্তু এখানে একটু, মানে হালকা ঝোল ঝোল রাখতে পারতাম, মানে দেশি মুরগি আলু দিয়ে একটা পাতলা ঝোল করে সেটা করতে পারতাম। কিন্তু কেন যেন মনে হলো যে আমার ছেলে মেয়েরা বা অন্যান্য কেউ ঝোল বেশি খেতে চায় না। তো যাই হোক, আমি একটু মিডিয়াম একটু ঝোল রেখেছি আঠা আঠা করে। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট। আসলে নিজের হাতে তৈরি করা বা নিজের হাতে গড়া যে কোনো জিনিসের প্রতি আসলে ভালোবাসাটা হয়তো বা বেশি কাজ করে। তো যাই হোক, আপনারা কমেন্টসে অবশ্যই জানাবেন রান্নাটা কেমন হয়েছে। আর এইভাবে আপনারা যারা খান না রান্না করে, তারা অবশ্যই এভাবে রান্না করে খাবেন, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তো যারা যারা আমার ভিডিও দেখেছেন, যারা যারা আমাদের ভিডিও দেখেন, আপনার কাছে যদি মানে আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন এবং বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন। তো আজকে এই পর্যন্তই। সবাইকে অনেক 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 ভালোবাসা এবং শুভেচ্ছা, শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফেজ।